মোবাইল টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল কর্তব্যরত কর্মীরা। জানা যায়, 1 মাস যাবৎ বিভিন্ন কোম্পানির মোবাইল টাওয়ারে ব্যাটারি, পাওয়ার কেবল, যন্ত্রাংশ ইত্যাদি চুরি হচ্ছিল। সেই রহস্য উন্মোচনের জন্য টাওয়ারে গোপন ক্যামেরা বসানো হয়। সেই গোপন ক্যামেরার মাধ্যমে চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। শনাক্ত করার পর থেকেই ওই চোরের পেছনে মোবাইল টাওয়ারে কর্তব্যরত কর্মীরা নজর রাখছিল। কর্মীরা বুঝতে পারেন রেলযোগে ধর্মনগরে এসে চুরি করে আবার রেলে করে গন্তব্যস্থলে চলে যায়। সেই মোতাবেক মোবাইল টাওয়ারের কর্মীরা ধর্মনগর রেল স্টেশনে গিয়ে নজরদারি করতে শুরু করে। দেখা যায়, সকালবেলায় ট্রেনে করে ধর্মনগর রেল স্টেশনে এসে নামে, তারপর সোজা একের পর এক বিভিন্ন টাওয়ারের দিকে ছুটে যায়। কর্মীরাও সেই চোরের পিছু নেয়। শেষ পর্যন্ত ধর্মনগর মহকুমার পোস্ট অফিস রোডে একটি টাওয়ারে কেবল কাটার সময় হাতে নাতে ধরে ফেলে। তারপর উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর পুলিশের হাতে তুলে দেয়। কর্মীরা জানায়, ওই চোরের নাম লিটন দেববর্মা, বাড়ি ঊনকোটি জেলার কুমারঘাটের দারচুই এলাকায়। শুনে নেওয়া যাক মোবাইল টাওয়ারের কর্মীর বক্তব্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। এখন দেখলাম এখানে যে এই এলাকা থেকে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। কি ব্যাপার ছিল এবং এই এলাকাটার কি নাম? এই এলাকাটা হচ্ছে বিজয় স্কুলের পিছনের রাস্তাটা, এখানে আমাদের গুডাফোনের টাওয়ার। কিসের টাওয়ার? গুডাফোন টাওয়ার। তো এই টাওয়ার শ্যুটটা আজকে দীর্ঘ 1 মাস ধরে আমাদের এয়ারটেল, গুডাফোন, জিও, বিএসএনএল সব টাওয়ারে ব্যাটারি এবং পাওয়ার কেবল সব কেটে নিচ্ছে। তো আমরা একটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওকে শনাক্ত করি। প্রথমে আজ থেকে 2 দিন পয়লা আগে নোয়াপাড়াতে চুরি হয়েছে। তো সামনাসামনি আমি নিজেও দেখেছি, সিসিটিভিতেও দেখেছি। দেখে ওকে সন্দেহমূলক আমরা তদন্ত করছি। তো স্টেশন থেকে ওর পিছু করেছি, ট্রেনে এসেছে কুমারঘাট থেকে। আসার পরে আমরা ওর পিছনে পিছনে আলগাপুরে যাই। আলগাপুরে প্রথমে একটা জিও টাওয়ারে ঢুকেছে, সেখান থেকে ভদ্রমহিলা ওকে দেখে ধমক দিয়েছে, ও চলে এসেছে। এসে আলগাপুরে আরও একটা এয়ারটেল টাওয়ারে ঢুকেছে, সেখান থেকে ও বেরিয়ে এসেছে, মানুষ দেখেছে বেরিয়ে এসেছে। এসে পিডব্লিউডি কোয়ার্টারে ঢুকেছে। কোয়ার্টারে ঢুকে জানলা চেক করছে, জানলা বন্ধ। আমরা পিছনে তাকিয়ে দেখছি, সুজা এখান থেকে এসে এখানে ঢুকেছে গেটের উপর দিকে। তারপরে তো এখানে উঠে তার কাটছে, আমরা হাতে নাতে এখানে এসে তৈরি করেছি। আমরা পুরো টিম। ওনার বাড়ি কোথায় বা কিছু জানতে পেরেছেন কি? ওর বাড়ি কুমারঘাটে, কি জনের নাম বলেছিল, দারচুইতে। ওর নাম লিটন দেববর্মা। ও আজ 2 মাস ধরে এরকম ঘর চুরি করছে। আর টাওয়ার তো মানে প্রতিদিন 2টা করে টাওয়ার চুরি করছে।